হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এনলাইটেন মোমিনের নেক্সট ভিডিও সিরিজে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি কমান্ডের মাধ্যমে আপনি আপনার ইন্টারফেসে অর্থাৎ ইথারনেটে আইপি কনফিগার করবেন। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম গ্রাফিক্যালি আইপি অ্যাড্রেস কনফিগারেশন। তো আজকে আমরা কমান্ড দিয়ে কিভাবে আইপি কনফিগার করতে হয় সেই বিষয়টি দেখব। ওকে, তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমত হচ্ছে এর জন্য ওপেন এ নিউ টার্মিনাল। ওপেন এ নিউ টার্মিনাল। আমি এখানে যদি আইপি কনফিগ দিয়ে দেখে আসি, প্রথমে হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। আমার আইপি অ্যাড্রেস এখানে হচ্ছে 192.168.1.3। ঠিক আছে, এই একটা আইপি অ্যাড্রেস এখানে বাই ডিফল্ট অর্থাৎ ডিএসসিপি ভাবে এখানে পাচ্ছে। তো আমি এখানে আইপি অ্যাড্রেসটা কী করব, কনফিগার করব, চেঞ্জ করব। ঠিক আছে, তো কমান্ডের মাধ্যমে। তো আইপি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে এখানে ভিম স্ল্যাশ ইটিসি সিস কনফিগ সিস্টেম কনফিগ স্ল্যাশ নেটওয়ার্ক স্ক্রিপ্ট। এরপর আপনি যদি ট্যাব দেন, এরপরে কী করবেন তাহলে এখানে দেখুন, আপনাকে দেখা দিচ্ছে। এরপর আপনি কী করতে চান, তো দেখুন IFC FG ENS 333 ইথারনেট। এরপর এখানে আপনি লিখবেন IFC ENS 3। ওকে, এন্টার। তো এটা দেওয়ার সাথে সাথে দেখুন এখানে হচ্ছে আপনাকে এই একটা ফাইল সে আপনাকে ওপেন করে দিয়েছে। এখানে টাইপ ইথারনেট বুট প্রো হচ্ছে ডিএসসিপি ডিফল্ট রুট ইয়েস IPv4 ফেল নো। তো এইটা এখানে আপনি কনফিগার করবেন। এখানে লেখার জন্য হচ্ছে ইনসার্ট আই, এখানে হচ্ছে বুট প্রো। ঠিক আছে, বুট প্রো কী করবেন, এটাকে ডিএসসিপি এটাকে আপনি নাল করে দেবেন, নাল। ওকে, তো এরপর হচ্ছে আপনি চাইলে যেগুলো আপনার প্রয়োজন, IPv6 আমার প্রয়োজন IPv6, এখান থেকে আমি ডিলিট করে দেবো বা মুছে ফেলবো, দিতে পারেন। তারপরে হচ্ছে আপনি এখানে তারপর হচ্ছে IPv6 ডিলিট করে দিতে পারবেন। নেম ENS33 আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবেন, বা সেই কনফিগারটা আপনাকে করতে হবে। তারপর হচ্ছে ডিভাইস, তারপর অনবোর্ড, তারপর DNS1 DNS2। ঠিক আছে, তো এখন হচ্ছে আপনি এখানে আইপি অ্যাড্রেস, তো আইপি অ্যাড্রেসে আপনি শেষেও দিতে পারবেন অথবা প্রথমেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এখানে আমি সাপোজ DNS এখানে আমি আইপি দিচ্ছি। তো IPv4 অ্যান্ড IPv6 কনফিগারেশন এটা আপনি ডিসাইড করবেন, আপনি যে আইপি অ্যাড্রেস কনফিগার করতে চান। আমি এখানে IPv4 কনফিগার করতেছি। তো এখানে আইপি অ্যাড্রেস লেখার জন্য এখানে আইপি অ্যাড্রেস লিখতে হবে, আইপি অ্যাড্রেস। ঠিক আছে, তো অবশ্যই আপনাকে এটা বড় হতে হবে, অর্থাৎ ক্যাপিটাল ইকুয়াল দেন ইওর আইপি অ্যাড্রেস। আমি এখানে একটা আইপি অ্যাড্রেস দিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে 192.168.100 এই একটা আইপি অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এরপরে দেওয়ার পর হচ্ছে আইপি অ্যাড্রেসের পরে হচ্ছে কি গেটওয়ে প্রিফিক্স সাবনেট মাস্ক। এখানে আমাকে প্রিফিক্স দিয়ে বলে দিতে হবে, বড় হাতে দিতে হবে প্রিফিক্স এখানে বলে দিই 24। ওকে, এরপর হচ্ছে গেটওয়ে। তো এখানে গেটওয়ে দিয়ে নিচ্ছে। তো এইভাবে আইপি অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দিলাম। এখানে আইপি অ্যাড্রেস 192.168.100.100 অ্যান্ড প্রিফিক্স 24 অ্যান্ড গেটওয়ে হচ্ছে 192.168.100.1। তো এখানে হচ্ছে ঠিক আপনি আপনার আইপি অ্যাড্রেসটা বসাবেন, অর্থাৎ আপনি আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ডেবল যে আইপি অ্যাড্রেস যেটি আপনি কনফিগার করতে চান সেই আইপি অ্যাড্রেসটা এখানে বসাবেন। বসানোর পরে এটাকে কী করবেন, সেভ করবেন। এই জন্য স্কিপ শিফট ক্লোন WQ। ঠিক আছে, তো এখানে WQ বড় হাতে ছিল, বা WQ আপনি ছোটো হাতে ইউজ করবেন, বড় হাতে WQ দিয়ে সেভ হবে না, আপনি ছোটো হাতে WQ ইউজ করবেন, WQ। ওকে, তো আমার আইপি কনফিগারেশন ওখানে কমপ্লিট হয়ে গেল। এখন আমি কি করব, আমার যে ইথারনেট কার্ডটি রয়েছে সেটাকে কী করবো, রিস্টার্ট করব। ঠিক আছে, আমার সার্ভিসটিকে রিস্টার্ট করব। তো এই জন্য হচ্ছে সিস্টেমctl restart
আমার নেটওয়ার্ক সার্ভিসটাকে এখন আমি কী করবো, রিস্টার্ট করব। নেটওয়ার্ক সার্ভিসেস, ওকে দেন ওকে, আমার নেটওয়ার্ক সার্ভিসটা এখানে রিস্টার্ট হয়ে গেছে। এখন আমি দেখি যে ইফ কনফিগ ওকে, আমার মেবি আমার ওয়ার কানেকশন মেবি অফ হয়ে গেছে, আমি এটা দেখে নিচ্ছি। দেখুন এখানে অফ, ঠিক আছে। তো আপনি এটাকে কী করে দেবেন, অন করে দেবেন। আপনি অন করে দেবেন, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু আইপি চলে আসে 192.168.100.1, ঠিক আছে। তো আমি এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি যে আইপিটা দিয়েছি 192.168.100.1 অ্যান্ড প্রিফিক্স 258.258/24 দিয়েছিলাম, যেহেতু সেহেতু এটি ক্লাস সি সিরিজ আইপি, সাবমিট মার্কস 255.255.255.0, ওকে। এরপর হচ্ছে ব্রডকাস্ট আইডি, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু আমার আইপি অ্যাড্রেস কনফিগারেশন শেষ, ওকে। তো এভাবে আপনি আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমে দ্যাটস মিন রেড হ্যাট এন্টারপ্রাইজ 7.3 এই অপারেটিং সিস্টেমে কমান্ডের মাধ্যমে কী করতে পারবেন, আইপি অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, দ্যাটস মিন আইপি অ্যাড্রেস কনফিগারেশন করতে পারবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।